টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি গর্তে পড়ে যাওয়া ছাগলের বাচ্চা উদ্ধার করতে গিয়ে বাবা ছেলে সহ 4 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একে একে গর্তে নামলেও জীবিত ফিরে আসেননি কেউই। ফায়ার সার্ভিসের ধারণা, গর্তের ভেতরে অক্সিজেনের ঘাটতি কিংবা বিষাক্ত গ্যাসের কারণেই প্রাণ গেছে তাদের। টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলই গ্রাম। বাড়ির উঠানে খেলা করছিল ছোট নেইমার মং। হঠাৎ প্রতিবেশী গেব্রিয়েল নকরেকের চোখের সামনেই গর্তে পড়ে যায় ছোট্ট একটি ছাগল। ছাগলটিকে উদ্ধারের চেষ্টাকালে ছোট গর্ত দিয়ে নিজেই নেমে যায় নেইমার। দীর্ঘ সময় নেইমারের সাড়া না পেয়ে গর্তে নামে তার মামা রতন নকরেক। এরপর থেকে সাড়া মিলছিল না তারও। পরে নেইমারের বাবা বাবুল হাজং এবং পরবর্তীতে প্রতিবেশী গেব্রিয়েল নকরেকেও নামেন গর্তের ভেতর। কারো কোনো সাড়া না পেয়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। কে চালাবে এসব কিছু? বাবা তো চলে গেছে, বাবা ছাড়া তো আমাদের কেউ নাই। খুবই দুঃখজনক, মর্মান্তিক একবারে দুর্ঘটনা। এটা মেনে নেওয়া যায় না। উদ্ধার করার জন্য যখন গেছে তখন একে একে মারা গেল 4 জন। একটা ছাগলকে বাঁচাইতে গিয়ে 4 জন মৃত্যুবরণ করলো, এটা দুঃখজনক না? পুলিশের ধারণা, গর্তের ভেতরে অক্সিজেনের স্বল্পতা অথবা জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হতে পারে। ফায়ার সার্ভিস যায়, এই 4 জনের মৃতদেহ উদ্ধার করে। তারপরে আমরা দেখতে পাই সেখানে, পরে আমরা জানতে পারি যে তারা সেখানে পড়ে গ্যাস খেয়ে তারা মৃত্যুবরণ করে। পরে আমরা লাশের সুরতার প্রতি প্রস্তুত করি, আমাদের লাশের বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা পক্ষে দিই। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতদের আগামীকাল সকাল 10টায় খ্রিস্টান ধর্ম রীতি অনুযায়ী দাফন করা হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। এ বিষয়ে আমরা আরও তথ্য জানব। টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম আল মামুন। শামীম, শোকে স্তব্ধ পরিবারগুলোর সাথে আপনার কথা হয়েছে কিনা? প্রশাসনের কেউ কি ঘটনাস্থলে গিয়েছে? ছোঁয়া একেবারেই চারপাশ নীরব স্তব্ধ হয়ে গিয়েছে এলাকাটি। কারণ হচ্ছে যে এই এলাকায় একেবারে মধুপুর বনের যে মাঝখানে তেলকি এলাকা রয়েছে, সেই তেলকি এলাকার জলই যে গ্রামটি, সেখানে কিন্তু বেশি পরিমাণ লোকজন যে বসবাস করে সেটি কিন্তু না। কিছু পরিবার সেখানে বসবাস করে, সেটি হচ্ছে যে আদিবাসী যারা গারো বাসী রয়েছেন, তারাই হচ্ছে যে এই এলাকাটাতে বেশিরভাগ মানুষজন এখানে বসবাস করে। তো সকালবেলায় যখন হচ্ছে যে গ্যাব্রিয়েল নকরেক যখন তার বাড়িতেই ছিল, তার বাড়ির পিছনেই হচ্ছে যে একটি গর্ত করা ছিল, সেটি হচ্ছে যে টয়লেটের যে গর্তটি, সেই গর্ততে একটি ছাগল পড়ে যায় গ্যাব্রিয়েল নকরেকের। তো গ্যাব্রিয়েল নকরেক সেটা হচ্ছে যে দেখার পর নেইমার মংকে ডেকে নিয়ে আসে যে এখানে একটি ছাগল পড়ে গিয়েছে, তো দেখো উদ্ধার করতে পারো কিনা। তো তখন নেইমার মং সেই গর্তটিতে নামার পরে হচ্ছে যে তার যখন কোনো সাড়া শব্দ না পায়, তখন হচ্ছে যে রতন নকরেক এবং পরবর্তীতে বাবলু হাজং এবং হচ্ছে যে গ্যাব্রিয়েল নকরেকে, তারা পরপর কিন্তু একে একে করে হচ্ছে যে সেই গর্তটিতে নামে। এবং সেখানে হচ্ছে যে যেহেতু আনারসের এলাকা এবং এখানে আনারস উৎপন্ন হয়, সেখানে বিভিন্ন ধরনের মেডিসিন, সেই মেডিসিনের খালি বোতলগুলো হচ্ছে যে সেই গর্তে ফেলা হয়। সেখানে হচ্ছে যে একটি গ্যাসের মতো সৃষ্টি হয়ে যায় এবং সেখানে থেকেই হচ্ছে যে তাদের ধীরে ধীরে মৃত্যু ঘটে এবং 4 জনই কিন্তু মৃত্যুবরণ করে ঘটনাস্থলে। তো পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে তাদেরকে উদ্ধার করে রেখে যায় এবং উদ্ধার করে পুলিশের কাছে তারা হস্তান্তর করে। তো পুলিশ তাদের ময়নাতদন্ত করতে চাইলে, তো এলাকাবাসী যখন হচ্ছে যে গারো উপজাতি, তাদের কথা ছাড়া যেহেতু তারা কোনো কিছু করতে পারবে না, সেহেতু তারা যেহেতু মানা করেছে এবং তারা তাদের মতো করে হচ্ছে যে তাদের দাফন করবে, সেই কারণেই হচ্ছে যে তাদের আর মরদেহ হস্তান্তর করা হয়নি এবং তাদের ময়নাতদন্ত করা হয়নি। তো এলাকাবাসী হচ্ছে যে তারা গারো জাতির যারা রয়েছেন, তারাই সেটাকে বুঝতে পেরেছি শামীম। শোকে স্তব্ধ পরিবারগুলো এখন। অনেক ধন্যবাদ আপনাকে আপডেট দেওয়ার জন্য।